এবারে রয়েছে শেফ পর্ব। শেফ পর্বে আজকে যিনি আছেন তিনি হলেন শেফ মেহেদী হাসান। মেহেদী, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি। তো আজকে আপনি আমার দর্শকদেরকে কি করে দেখাচ্ছেন? আজকে আমরা তৈরি করব ফ্রুট ট্রাফল। দর্শক চলুন দেখে আসি ফ্রুট ট্রাফল করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ফ্রুট ট্রাফল করতে আমাদের লাগছে ফ্রুট কেক, কলা, কিউই, চেরি, ড্রাগন ফল, চিনি, কাস্টার্ড পাউডার এবং দুধ। দেখে নিলেন তো কি কি লাগছে। খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আজকের এই রান্নাটা। তো শেফ প্রথমে কি করছেন? ফ্রুট ট্রাফলের জন্য প্রথমে আমরা তো প্রিপেয়ার করব কাস্টার্ড ক্রিম। কাস্টার্ড ক্রিমটা আপনি কিভাবে তৈরি করছেন? খুবই সিম্পল একটা ওয়ে। দুধ দিয়ে, হ্যাঁ, কাস্টার্ড পাউডার এন্ড সুগার, চিনি। আমরা চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপরে কি করতে হবে? দুধগুলো ঢালার আগে আমরা কিছু দুধ, ঠান্ডা দুধ আলাদা রেখে দেব কাস্টার্ড পাউডার গুলানোর জন্য নাকি? গুলানোর জন্য, হ্যাঁ, কারণ গরম দুধে কাস্টার্ড পাউডার দিলে এটা জটলা খেয়ে যেতে পারে। আচ্ছা, 1 লিটার দুধ থেকে আমরা আলাদা করে রেখে দিলাম আর বাকিটা দিয়ে দিচ্ছি। আর 1 লিটার দুধের সাথে যাচ্ছে 100 গ্রাম কাস্টার্ড পাউডার এন্ড সুগার যাচ্ছে 150 গ্রাম। চিনিটা তো নেড়ে নেড়ে আমাদের দুধের সাথে মিশিয়ে গেলে তারপর আমরা বাকি কাজটা করব। তো শেফ, আপনার মানে হঠাৎ করে শেফ হওয়ার ইচ্ছা কোথা থেকে আসলো? আমি তো জানি যে আপনি বোধহয় পড়াশোনা করছেন না। আমি অনার্স করছি তেজা কলেজে। আচ্ছা, 3rd ইয়ারে আছি। তো আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একটু রান্না বাড়া বা এরকম কিছু প্যাশনের মধ্যে যাওয়া, যেটা আমাকে একটা কারিগরি শিক্ষা বা একটা ডিফারেন্ট কিছু শো করবে, মানুষের কাছে একটা আইডেন্টিটি তৈরি করবে। তো ওই ক্ষেত্রে থেকে আমার কাছে এই প্যাশনটাই বেশি প্রেফারেবল মনে হয়েছে। আপনি তো একটা হোটেলে আছেন। হ্যাঁ, আমি 4.5 শেরাটনে পেস্ট্রি ডিপার্টমেন্টে আছেন। মোটামুটি ভালোই গরম হয়েছে। সো আমরা এখনই ঠান্ডা দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নেব। আচ্ছা, একদম ভালোভাবে মিশে গেছে শেফ এখন? হ্যাঁ, এখন ভালোভাবে মিশে গেছে। এরপর আমরা কি দুধে দিয়ে দিচ্ছি? হ্যাঁ, দুধে দিয়ে দিচ্ছি সরাসরি। দুধটা হালকা গরম থাকতে থাকতে আমরা মিশিয়ে দেব। একটু মানে আমাদের নেড়ে নেড়ে দিতে হবে যখন আমরা কাস্টার্ড পাউডারটা মেশাবো, কারণ না হলে এটা ভালোভাবে মিশবে না দুধের সাথে। আমাদের কিন্তু মানে কাস্টার্ড ক্রিমটা প্রায় তৈরি হয়ে গেছে না? প্রায় অলমোস্ট শেষ। মানে আমরা দেখি বুঝতে পারছি ঘন হয়ে গেছে। এইরকম যখন ঘনত্বটা আসবে চুলাটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার আমি ফ্রুটস গুলোকে একটু প্রসেস করে নেব ফ্রুট ট্রাফলের জন্য, যাতে ডেকোরেশনে দেখতে সুন্দর লাগে এবং খেতে তো ভালো লাগবে সেটাই। স্লাইসার হলে একটু ইজি হয় ছিলতে। আমরা এখানে চাকু দিয়ে ছিলে নিচ্ছি। হ্যাঁ, এটা এখন আমার ছিলা হয়ে গেছে। এখন আমি এটা ডাইস করব। আচ্ছা, আমরা চৌকো করে কেটে নিব। আমি একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন করতে যাচ্ছি। হ্যাঁ, কিউই তো দেখতে এমনি সুন্দর, সাজালে আরো ভালো লাগে আর খেতে তো খুবই মজার। আপনার তো আসলে শেফ হওয়ার পিছনের গল্পটা আমি শুনে ফেলেছি, কিন্তু এটার জন্য কি কোথাও আলাদা করে কোর্স করেছেন? এইচএসসি এক্সামটা কমপ্লিট করি, তো তারপর আমি ইনস্টিটিউটের সম্বন্ধে জানতে পারি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে। তো সেখানে আমি আমার ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টে স্টাডি করি 2 ইয়ার্সের জন্য। দেন ওখান থেকেই আমার যাত্রাটা শুরু। খুবই ভালো। তো আপনার কি ফিউচারে কোনো স্বপ্ন আছে যে এটা হতে চান বা এরকম হতে চান বা কারো মতো হতে চান? আমার কোর্স করার টাইম থেকে আমার পেস্ট্রি, ডেজার্ট এই আইটেমগুলো খুব ভালো লাগতো। সো আমি চাচ্ছি যে অবশ্যই ফিউচারে একটা ভালো পেস্ট্রি শেফ হওয়ার জন্য। ড্রাগন ফ্রুটটাকে আমি আগে কেটে রেখেছিলাম, বাট এবার আমি এটাকে মানে খোসাটা ছেড়ে বের করে নিব। হ্যাঁ, এবার আমি ডাইস করে নেব। যে কোনো রকম ফ্রুটস এখানে ব্যবহার করতে পারে, যেগুলো মেল্ট যেন না হয়ে যায় বা পানি ছেড়ে না দেয়। আচ্ছা, কালারফুল ফল হলে আসলে দেখতে ভালো লাগে। ফ্রুট ট্রাফল পুরো প্রোডাক্টটাই একটা স্বাস্থ্যকর একটা প্রোডাক্ট। সাধারণত অনেকে মনে করে ডেজার্ট আইটেমগুলো অনেক ফ্যাট বা এরকম কিছু, বাট ফ্রুট ট্রাফলটা এরকম না, এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর, বাচ্চাদেরও অনেক পছন্দের একটা খাবার। চেরিগুলো একটু ছোট করে নেব। আর কেকগুলো আমি কিউব করে কেটে নেব, যাতে যে কোনো পাত্রে যেন খুব ইজিলি সেট করা যায়, সাথে কাস্টার্ড ক্রিমটার সাথে যেন মিশে যায়। হ্যাঁ, মিক্স হয়ে যায়। আর দর্শকদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমরা ফল কাটতে কাটতে আমরা যেন এই ক্রিমটার কথা ভুলে না যাই। এটা কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। মাঝে মাঝে নেড়ে দিতে। এবার আমি নিচ্ছি ফ্রুট কেক। কেকটাকে আমরা চৌকো করে কেটে নিয়েছি, তো আমরা এখন সার্ভ করব। এখন দিয়ে দেবো আমরা কিউব করা ফ্রুট কেক আমাদের কিউব করে কাটা আছে, সেটা প্রথম লেয়ারে আমরা দিয়ে নিচ্ছি। দর্শক, আপনাদের বাড়িতে যখন গেস্ট আসবে আপনি রেডি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করবেন। দেখতে যেমন দারুণ লাগবে, আপনার গেস্ট কিন্তু খুবই খুশি হবে, আর খেতে তো এটা অসাধারণ। চেরি দিয়ে আমরা দিচ্ছি কিউই, মানে আমাদের কেকের উপরে ফলের একটা লেয়ার দিচ্ছি। হ্যাঁ, কাস্টার্ডের একটা লেয়ার দিয়ে দিচ্ছি ফলের উপরে।
মানে এমনভাবে লেয়ারটা দিব যাতে কেকটা এবং ফ্রুটটা দুটোর উপরই লেয়ারটা পড়ে, তাই না কাস্টার্ড? হ্যাঁ। প্রতিটা লেয়ারে আমাদের কেক থাকবে। খেতে গেলে প্রতিটা বাইটে মানে আমরা যখন খাবো চামচ দিয়ে স্পুনে আমরা কিন্তু পাবো একটু কেকের ফ্লেভার, একটু নানা রকম ফলের ফ্লেভার। খেতে কিন্তু অসাধারণ লাগবে। হ্যাঁ। উপরে আমরা চেরি লেয়ার দিয়ে দিচ্ছি না? এটা আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি আমার দর্শকদেরকে দেখানোর জন্য। তার আগে আমি একটু দর্শকদের বলে দিই বাড়িতে এনারা কীভাবে বানাবে। চলুন দর্শক আমরা দেখে আসি আজকে আমরা ফ্রুট ট্রাফলটা কিভাবে তৈরি করলাম। ফ্রুট ট্রাফল বানাতে প্যানে দুধ চিনি দিয়ে মিশে গেলে একটি পাত্রে ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার গুলিয়ে দুধে ঢেলে অনবরত নাড়তে হবে। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। বিভিন্ন ধরনের ফল কেটে নিয়ে একই সঙ্গে ফ্রুট কেক একই সাইজে কেটে পরিবেশনের গ্লাসে প্রথমে কেক, চেরি, কিউই, এর উপরে কাস্টার্ড, এরপর কলা, ড্রাগন ফল, কাস্টার্ড, সবশেষে চেরি দিয়ে ইচ্ছে মতো লেয়ারে সাজিয়ে মজাদার ফ্রুট ট্রাফল তৈরি। দেখে নিলেন তো, খুব সহজেই হয়ে গেল না? ঝটপট করে দারুণ একটা রেসিপি। তো শেফ আপনাকে না আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর কালারফুল একটা রেসিপি আমার দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকে আপু অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাহারের রান্নাকে এবং অনেক অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এখানে ডাকার জন্য।